আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমাদের চ্যানেল টেকরোস্টার বিডিতে। আমি অপূর্ব আছি আপনাদের সাথে, আর আজকে কথা বলবো Xiaomi এর এই ডিভাইসটা নিয়ে। Xiaomi আমাদের কাছে একটি মোবাইল ব্র্যান্ড নামে পরিচিত এবং মার্কেটে বেশ জনপ্রিয়। তারা মোবাইল বানিয়ে যতটা খ্যাতি লাভ করছিল, তার ফাঁকে ফাঁকে তারা কিছু হাবিজাবি জিনিস বের করে, টয়লেট, টুথব্রাশ, মাস্ক, এসব। যদিও মাস্কটা প্রয়োজনীয়, কতটা প্রয়োজনীয় বাঙালিদের কাছে সেটা সঠিক আমি জানি না। তো সেরকমই একটা জিনিস এটা হলো Xiaomi মনিটর। 24 ইঞ্চির একটা মনিটর, সবচেয়ে কম দামে 24 ইঞ্চি। এটাই বাঙালিদের অ্যাকচুয়ালি টয়লেট টুথব্রাশ নিয়ে মাথা ঘামানোর মতো যে বিষয় না থাকলেও এইটা বাঙালির প্রয়োজনীয় জিনিস, এই জন্য এটাকে বেশ হাইপ দিল, মাথায় তুলে ফেলাইছে। যাক, সেই হাইপের ঠালায় আমিও একটা নিয়ে ফেলাইলাম আর চ্যানেলে ভিডিও আপলোড করতে বসলাম। তো এটার আনবক্সিং এবং এর সকল আশার বিষয় ডিটেলস সবকিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। আগে আনবক্সিং থেকে শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো চলে আনো আমাদের আনবক্সিং টেবিলে। বাহ, বিশাল প্যাকেট, এর মধ্যে আর কিচ্ছু নেই। এখানে পাচ্ছি একটা স্ট্যান্ড, মেটালের তৈরি সম্পূর্ণ। এটাও টোটালি মেটাল। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার। এটা একটা HDMI কেবল। এখানে কিছু কুইক ইনস্টলেশন গাইড আছে, যেগুলো সম্পূর্ণই আকান্না চাইনিজ ভাষায় লেখা। আর Xiaomi আমি যত মনিটর ইউজ করছি তার মধ্যে এইটাই এমন একটা মনিটর যেটার মধ্যে ইনবিল্ট ভাবে টুলস দেওয়া আছে। এটাতে আপনি স্ক্রু লাগানোর জন্য একটা স্ক্রু ড্রাইভার এবং 3টে স্ক্রু পাবেন। এই জিনিস এটা আমরা সামনের জীবনে হয়তো আরো অনেক কাজে আসবে। আর 3টে স্ক্রু। আর এইগুলো আমাদের ডিসপ্লে প্যানেল। Wow, just look at that. এই হলো এটার প্যানেলের সাইজ 24 ইঞ্চি, 23.8 ইঞ্চি, অলমোস্ট 24। এর পিছনে আপনি পাবেন একটা জয়স্টিক পোর্ট, যেটা আপনি পাওয়ার বাটন সহ আপনার মেনু কি এর সকল ফাংশন
কাজে করতে পারবেন এটা দিয়ে। এছাড়াও আপনার মনিটরের যাবতীয় সকল ফাংশন আছে সবকিছু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ডেপথ, টেম্পারেচার, পিকচার মোড, এবং পিকচার মোডে আপনি প্রায় আরও 5টা মোড পাবেন। এখানে যে আসুসের যে ফিচারটা থাকে যে ব্লু লাইট রিডিউস করার জন্য যে মোডটা, আই কেয়ার মোডটা, সেটা এখানেও মানে অতপ্রতভাবে না থাকলেও দেওয়া তো আছে, স্টিল ইজ দেয়ার ব্লু লাইট মোড, মানে নামে হচ্ছে খানা হওয়া ভালো আর কি। তো এটা ভিজি এবং এইচডিএমআই দুইটা পোর্টে পারবেন। এখান থেকে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ চায়না থাকবে, আপনারা ইংলিশ করে নিতে হবে। আর এখানে সকল ডিটেলস পাবেন। রিবুট করার একটা অপশন আছে যেগুলো অন্য সব মাদারবোর্ডে থাকে না। এইটা পাওয়ার পোর্ট, এইটা এইচডিএমআই কেবল, এইটা ভিজিএ পোর্ট। আর এখানে একটা লক সিস্টেম আছে, ল্যাপটপের যে লকের সিস্টেমটা ওইটা এখানে আছে, চুরি টুরি না হওয়ার জন্য আর কি। এইটা জাস্ট এভাবে লাগিয়ে এখানে সবচেয়ে বড় স্ক্রু যেটা সেটা ইনস্টল করে নেবেন। ইটস ডান। এখানে আর যে স্ক্রু দুইটা আছে, এই দুইটা স্ক্রু এখানে বসবে। আপনারা চাইলে ইনস্টলেশনে লাগিয়ে নিতে পারেন, আমি লাগালাম না, আমি পরে লাগাবো। এটা খুবই স্লিম একটা মনিটর। এত স্লিম মনিটর অ্যাকচুয়ালি এই বাজেটে দেখা যায় না সচরাচর। দ্যাটস অল। এইটা 10,000-এর বাজেটে বেস্ট, এক কথায় বেস্ট। এর থেকে ভালো 10,000-এর বাজেটে খোঁজা খুব একটা বুদ্ধিমানের কাজ না। এর থেকে আর একটু হাই গেলে 10,000, 11,000 বা 12,000-এর বাজেটে যেসব মনিটর আছে, যেমন স্যামসাং, এইচপি বা আপনার এলজি এর একটা মনিটর আছে, সেগুলোর ওয়ারেন্টিও ভালো। সেগুলো অবভিয়াসলি ওয়ারেন্টি 3 বছরের। আর এইটার ওয়ারেন্টি অফিসিয়াল ভাবে কত দিচ্ছে আমি জানি না, তবে দোকান ভিত্তিক ওয়ারেন্টি কোনো দোকানে 6 মাসও দেয়, কোনো দোকানে 1 বছরও দেয়। তো এখানে ওয়ারেন্টিটা খুব বড় একটা ইস্যু হইতে পারে। আর এইটাতে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটাতে 75 হার্টজ নাই। যারা গেমিং এর জন্য একটা মনিটর পারচেজ করতে চাইতেছেন তারা 75 হার্টজটা খুবই মিস করবেন। তবে আরেকটা কথা, এটা ম্যানুয়াল ভাবে 75 হার্টজ করা যায়। যারা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ইউজ করেন তারা এটা শুধুমাত্র এনভিডিয়া কার্ডের জন্য এটা 75 হিসাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। কিন্তু অন্যান্য যেসব মনিটর 12,000-এর বাজারে যেসব মনিটর স্যামসাং বা এলজি এর, তাদের ওয়ারেন্টিটাও ভালো এবং 75 হার্টজ তো পাচ্ছেনই। শুধু ডিসঅ্যাডভান্টেজটা যেখানে পাচ্ছেন সেটা হলো ওইগুলো একটু বাল্কি মানে ওগুলো একটু মোটা। আর এইটা খুবই স্লিম ডিজাইন, আই ক্যাচিং ডিজাইন, এবং আমার যথেষ্ট পছন্দ হয়েছিল এইটা শুধুমাত্র ডিজাইনের জন্যই। আর একটু বড় ডিসপ্লে যদি চান তাহলে এইটা খুবই ভালো একটা চয়েস। আর যদি আপনি সাইজটা আপনি ম্যাটার না করে আপনি 75 এর দিকে যাইতে পারেন, এবং ওগুলো স্যামসাং এবং এলজি খুবই দামি একটা ভালো একটা ব্র্যান্ড। আর এই ছিল আমাদের পুরো সম্পূর্ণ ভিডিও Xiaomi-কে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।